সো হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো পারফিউম লাগানোর সময় আমরা পার্টিকুলারলি আমি নিজেও যে ভুলগুলো করে থাকি সেগুলোই কীভাবে শোধরাবো বা সেগুলো ঠিকভাবে ব্যবহার কী করে করে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তো আর ফালতু না বকে পাগলামি শুরু করা যাক। পারফিউম লাগানোর সময় আমরা প্রথম যে মিস্টেকটা করে থাকি সেটা হলো পারফিউমটা হাতে লাগাই, দেন রাব করি। এটা করলে কি হয়, যে কোনো পারফিউমে 3টে নোট থাকে, টপ নোট, মিডল নোট আর বেস নোট। টপ নোটটা একদম নাকে প্রথমে যেটা আছে সেটা টপ নোট, মানে প্রথমে উগ্র গন্ধটা, দেন মিডল নোটটা একটু মাইল্ড, একদম শেষে থাকে বেস নোট যেটা অনেকক্ষণ থাকে আর খুব মাইল্ড। ওটা হাতে পারফিউম লাগিয়ে যখন আমরা এরকম হাতটা রাব করি তখন ওর টপ নোটটা তো নষ্ট হয়, কিন্তু তার মিডল নোটের সঙ্গে টপ নোটের সঙ্গে মিশে গিয়ে একটা বাজে গন্ধ তৈরি হয়, যেটা তুমি খেয়াল করে দেখবে যে একটা পারফিউম লাগালে তুমি দূর থেকে যখন শুঁকছো তখন একটা গন্ধ লাগছে, তুমি হাতে রাব করার পরে দেখবে অন্যরকম একটা গন্ধ লাগে যেটা বাজে পারফিউমটার চেয়ে। তো এটা কখনোই করবেন, হাতে রাব করবেন। কিন্তু যখন তুমি দেখছো যে অনেকটা ভিজে রয়েছে, অনেকটা বেশি হয়ে গিয়েছে, তখন কি করবে, জাস্ট ট্যাপ, 2-3 বার ট্যাপ করবে অ্যান্ড দ্যাটস ফাইন, দেখবে ঠিকঠাক হয়ে গিয়েছে, ওটা সঙ্গে সঙ্গে মিশে যাবে স্কিনের সঙ্গে। আর যদি এমন জায়গায় হয়তো করেছো ট্যাপ করতে পারছো না, লাইক ঘাড়ে লাগিয়েছো এরকম কোনো একটা জায়গায়, দেন একটু রেখে একটু জাস্ট হাওয়া দাও, বসে যাবে, ওতে ঘষার কিছুই নেই ওখানে। সেকেন্ড যে মিস্টেকটা আমরা করি সেটা হলো সবসময় এক ধরনের পারফিউম ইউজ করা বা একটাই পারফিউম সব জায়গায় ইউজ করা। লাইক ঘুম থেকে উঠছি ওটাই, কোনো শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি ওটাই, পুজো বাড়িতে যাচ্ছি ওটাই, জিম যাচ্ছি ওটাই, ডেটিংয়ে যাচ্ছি ওটাই, বিয়ে বাড়িতে ওটাই মেখে যাচ্ছি। তাহলে কি হবে, তোমার ইমপ্রেশনটা কাদার গানে ঢুকবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি ধরো সব জায়গায় একই শার্ট পরে যাচ্ছ, তুমি যে কোনো জায়গায় একই শার্ট পরে যাচ্ছ, তখন তোমার ইমপ্রেশনটা যে জায়গায় ঢোকার কথা, সব জায়গায় একই পারফিউম মেখে গেলে তোমার ইমপ্রেশনটা ঠিক সেই জায়গাতে গিয়ে ঢুকবে। তো ট্রাই করো সব জায়গায় জায়গা অনুযায়ী পারফিউম ইউজ করা। লাইক তুমি জিমে যাচ্ছ, বডি স্প্রে ইউজ করো, স্ট্রং বডি স্প্রে ইউজ করো যাতে তোমার ঘামের গন্ধটা চলে যায়। তুমি কোনো পুজো বাড়িতে যাচ্ছ বা কোনো শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছ, খুব মাইল্ড একটা ফ্রেগরেন্স ইউজ করো যেখানে যাতে অ্যালকোহল নেই, এরকম কিছু মাইল্ড পারফিউম ইউজ করো। তুমি বিয়ে বাড়িতে যাচ্ছ, সেম ওখানেও একটু স্ট্রং চলে, বা পার্টিতে যাচ্ছ একটু স্ট্রং চলে, বাট খুব স্ট্রং চলে না ওখানে, মাইল্ডের উপরেই একটু স্ট্রং, জাস্ট একটা ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য, ছেলেদের পার্টিকুলারলি বলছি আমি। এরকম পারফিউম এক্সপেরিমেন্ট করো যে কোন পারফিউমের কী কী রয়েছে, কোন পারফিউমটা মাইল্ড, কোন পারফিউমটা স্ট্রং, এগুলো এক্সপেরিমেন্ট করো। জাস্ট গুগলে পারফিউমের নাম লিখে সার্চ করো, দেখবে তোমার পারফিউমটা স্ট্রং না মাইল্ড তুমি ওখানেই জানতে পেরে যাবে। তো এরকম সিচুয়েশান অনুযায়ী তুমি আলাদা 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 রেঞ্জের ফ্রেগরেন্স ইউজ করো, তাহলে তোমার ইমপ্রেশনটা সবসময় টপ থাকবে। থার্ড যে মিস্টেকটা আমরা করি সেটা হলো যে হয়তো আমাদের অনেক ঘন্টা বাইরে থাকতে হবে, তো আমরা কি করি, যেহেতু বাইরে থাকবো, অনেকক্ষণ বাইরে থাকবো, তো আমরা অনেকটা পারফিউম মেখে নিই অ্যান্ড মনে করি হয়তো অনেকক্ষণ ওটা থাকবে। বাট প্রত্যেকটা পারফিউমের একটা প্রজেকশন এরিয়া থাকে, রাইট? মানে কতটা পর্যন্ত এরিয়া নিয়ে পারফিউমটা, মানে কতটা দূর পর্যন্ত মানুষ তার গন্ধটা পাবে, এটাকে বলে একটা পারফিউমের প্রজেকশন এরিয়া। তো যখন আমরা কোনো পারফিউম অনেকটা মেখে নিই তখন সেই প্রজেকশন এরিয়ার, সেই পারফিউমটার প্রজেকশন এরিয়াটার একটা প্রচণ্ড বাজে ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তো সবসময় চেষ্টা করো যতটা দরকার ততটাই ইউজ করার। জাস্ট 3টে থেকে 4টে স্প্রে এনাফ, ভালো পারফিউমে 3-4টে স্প্রে এনাফ একটা ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য। তো খুব বেশি মাখলে যে আমার খুব সুন্দর গন্ধ বেরোবে বা অনেকক্ষণ থাকবে, এই ধারণাটা ভুল, যেটা আমিও করতাম আগে, আর তোমাদের বারণ করছি তোমরা করো না, আমিও এখন করা ছেড়ে দিয়েছি। আর লাস্ট যে ভুলটা আমরা সব সময় করে থাকি, বাট এটা আমরা ছেলেরা কখনো খেয়ালই করি না, মেয়েরা তবুও যদি এই জিনিসটা একটু মেনটেন করে, বাট ছেলেরা তো এটা কখনোই মেনটেন করে না, সেটা হলো স্কিন ময়শ্চারাইজ রাখা। স্নান করে উঠে গায়ে হাত পায়ে কিছু না মাখা, স্কিন ময়শ্চারাইজ না রেখে তার উপর ডিরেক্টলি বডি স্প্রে মেখে নেওয়া। এটা করলে কি হয়, স্কিন তখন ড্রাই রয়েছে, তো ওটা অ্যাবজর্ব করে নেয় পারফিউমটা তো আলটিমেটলি একটা পারফিউম অয়েল, সেটা স্কিন যখন অ্যাবজর্ব করে নেয়, সেই গন্ধটা অনেকক্ষণ থাকে না, লং লাস্টিং হয় না। তুমি ইটে জল ঢেলে দিলে সেই জলটা যেমন থাকে না, তেমন শুকনো গায়ে পারফিউম মাখলে সেই পারফিউমটা কখনোই থাকে না। তো চেষ্টা করো অ্যাটলিস্ট, সারা গায়ে হয়তো তুমি মাখছো না,
ছেলেদের হাতে লাগে জানি মাখতে গেলে মনে হয় যে মেয়ে হয়ে গেছি। তো মেল ইগোটাকে তুমি সাইড রেখে তুমি যেটুকু জায়গা অ্যাটলিস্ট পারফিউম লাগাচ্ছ সেই জায়গাটুকু একটু ভ্যাসলিন লাগিয়ে নাও বা কোনো বডি লোশন লাগিয়ে নাও, লাগিয়ে নেওয়ার পরে পারফিউমটা ইউজ করে দেখো, অনেকক্ষণ থাকবে আর গন্ধটাও বেশি নষ্ট হবে না। মানে গন্ধটা মিশে গিয়ে যে বাজে গন্ধ ক্রিয়েট হয়, লাইক ঘাম হয়ে তুমি যখন ভ্যাসলিন লাগাবে সেই জায়গাটার ঘামটাও একটু কম হবে, তো পারফিউমটা অনেকক্ষণ লং লাস্টিং করবে। তো তোমরা যখনই পারফিউম নেক্সট টাইম ইউজ করবে এই জিনিসগুলো একটু খেয়াল রেখো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় ঠিকঠাকভাবে পারফিউম লাগাতে থাকো। I've got an itch I can't scratch, I'm missing a piece that completes a whole part of me, an open wound scar to see. Everybody come here, gather round, welcome to the freak show, the best in town. What the hell's wrong with me? I don't get along with anybody, honestly. I've been living in my own head constantly, thoughts jumbled round, think I need a new lobotomy. Wait, all these thoughts are too negative, I don't wanna get